বন্ধুরা, আমরা ফিরে এসেছি লিলিত কাহিনীর সত্য উদ্ঘাটনে পার্ট 2-তে। ফার্স্ট পার্টে আমরা আলোচনা করেছি লিলিত সম্পর্কিত কাহিনীটি, আর সামান্য কিছু ঐতিহাসিক প্রমাণও দেখেছি। এখন এই ভিডিওতে আরও কিছু ইতিহাসের অকাট্য প্রমাণ এবং বিবলিক্যাল প্রমাণসমূহ নিয়ে পার্ট 2 শুরু করতে চলেছি। মোশির পুস্তক তোরাতে লিলিত সম্পর্কিত একটি ওয়ার্ডও নেই। তোরাত দুটি সংস্করণ, একটি জিউস তালমুদ, অপরটি ব্যাবিলনীয় তালমুদ। এর মধ্যে ব্যাবিলনীয় তালমুদে লিলিত সম্পর্কে উল্লেখ থাকলেও তাকে সৃষ্টির প্রথম নারী বা আদমের স্ত্রী হিসাবে কিন্তু দেখানো হয় না, বরং অশুভ শক্তির প্রতীক হিসাবেই সেখানে তাকে দেখানো হয়েছে। এরপর থেকে আজকের আলোচনা শুরু করি। জিউস মাইথোলজিতে বা জিহুদি লোকগাথায় লিলিতকে খুঁজে পাওয়া গেছে। এখানে লিলিতকে অশুভ শক্তি হিসাবেই দেখানো হয়েছে। প্রথম এই নামটি জিউস তালমুদে খুঁজে পাওয়া গিয়েছিল। এই জিউস তালমুদটি আবার ডেড সি স্ক্রোল থেকে পাওয়া যায়। এই চরিত্রটিকেও অশুভ পিচাস অর্থেই ব্যবহার করা হয়েছে। এছাড়াও 4000 বছর আগে সুমেরীয় মাইথোলজিতে জিউস সমাজে ও গ্রন্থে, অথবা ইজিপ্ট, গ্রিস, এই সমস্ত লোকগাথাতে লিলিত চরিত্রটি আজও বেঁচে আছে। 3000 বছর আগে সিরিয়ার একটি পাথরে লেখা পাওয়া যায়, ও ফ্লায়ার ইন এ ডার্ক চেম্বার, গো অ্যাওয়ে অ্যাট ওয়ান্স লিলি, অর্থাৎ ও উড়ন্ত অন্ধকারের গুহাবাসী, তুমি চলে যাও। এসব থেকে বুঝতেই পারছো বন্ধুরা, লিলিতকে অনেক গ্রন্থে পাওয়া গেলেও তাকে কিভাবে দেখানো হয়েছে, সমস্তই অশুভের প্রতীক হিসাবে দেখানো হয়েছে। মধ্যযুগে লিলিতের রূপ, রং, ব্যক্তিত্বের বর্ণনা পুরানো লোকগাথা থেকেই এসেছে। আর এই সমস্তে এত বেশি আকৃষ্ট হয়েছেন সাহিত্যিক, চিত্রশিল্পী, কবিরা, যে তারা অভিভূত হয়েছে। আর আজকের এই লিলিত যেভাবে জীবন্ত হয়ে বেঁচে আছে, সমাজে, মিডিয়াতে, নেট দুনিয়ায় বিচরণ করছে, তা এদেরই কলম ও মস্তিষ্কের প্রতিফলন। না, এ লিলিত মোশির পঞ্চপুস্তকে কোথাও আসেনি বা ছিলও না, আজও নেই। অথবা অব্রাহামের বংশ থেকে যে 3টি বংশের উৎপত্তি হয়েছিল, জিউস, খ্রিশ্চানিটি এবং ইসলাম, এদের কোনো ধর্মগ্রন্থে লিলিতকে পাওয়া যায় না। আবারও বলছি, মোশির পঞ্চপুস্তক তোরাতে এর উল্লেখ একটি বারের জন্যও নেই। তালমুদে ছিল বটে, কিন্তু তা অশুভ শক্তির প্রতীক হিসাবে দেখানো হয়েছে। 1868 সালে দান্তে গাব্রিয়েল রসিয়ে লেখেন মায়াময় চুল। এখানে লিলিতকে অপূর্ব কেশবতী মায়াময়ী হিসাবে দেখানো হয়। আইরিশ ঔপন্যাসিক জেমস জয়েস একটি ছবি আঁকেন, এখানে লিলিতের সৌন্দর্যের প্রতিফলন হয়। এমনকি রেনেসাঁস যুগেও মাইকেল অ্যাঞ্জেলাস তার একটি চিত্রশিল্পে লিলিতকে দেখায় অর্ধ নারী এবং অর্ধ সর্প হিসাবে। 1200 শতকে স্পেনে লিলিতকে যে কিভাবে দেখানো হতো তা শুনলে তোমরা অবাক হবে বইকি। এখানে তাকে সরাসরি শয়তানের স্ত্রী হিসাবে দেখানো হয়। তবে ভাবতে পারছো বন্ধুরা, এই যে লিলিত নাকি আমাদের বিশ্বাসে আঘাত করছিল, তাকে কিভাবে সমস্ত পুরানো গ্রন্থে, সাহিত্যে, এমনকি পাথরের গায়ে লেখা থেকে তাকে কিভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এখন প্রশ্ন, লিলিত যদি এই সমস্ত গ্রন্থে, ইতিহাসে অশুভ হিসাবেই পরিচিত হয়ে থাকবে, তাহলে আমাদের কাছে সে আদমের প্রথম স্ত্রী অথবা ঈশ্বর সৃষ্ট প্রথম নারী হিসাবে এলো কিভাবে? এবার বলবো সেই সব কথা। 700 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে বেন সিরার বর্ণমালা প্রথম লিলিতকে আদমের স্ত্রী হিসাবে দেখানো হয়, অথবা ঈশ্বর সৃষ্ট প্রথম নারী হিসাবে দেখানো হয়। সালটা খেয়াল করতে পারলে বন্ধুরা, আমি বললাম 700 থেকে 1000 এডির মধ্যে। এই সালটা জেনেসিস লেখার প্রায় 2000 বছর পরের কথা, যখন কিনা লিলিতকে বেন সিরার বর্ণমালাতে প্রথম পাওয়া গিয়েছিল, তাও আবার আদমের প্রথম স্ত্রী হিসাবে। বেন সিরার বর্ণমালার এই কাহিনী লিলিতকে অনুসরণ করে কবি, সাহিত্যিক, চিত্রশিল্পীরা আমাদের কাছে এসে পৌঁছেছে। এবার আমি
বেন শিরার বর্ণমালা অবলম্বনে লিলিথকে আদমের স্ত্রী হিসাবে যে বর্ণনা করা হয়েছে, এই ধারণাটাই বা এলো কোথা থেকে তা বলতে চলেছি। বন্ধুরা, তোমরা আমার সঙ্গে একবার আদি পুস্তক তার প্রথম অধ্যায় 27 পত্রিক হলো। দেখো, সেখানে লেখা আছে, ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করিলেন, নারী ও পুরুষ করিয়ায় সৃষ্টি করিলেন। আদি পুস্তক 1 অধ্যায় 3 থেকে 27 পদ যদি তোমরা দেখো, দেখবে সেখানে সৃষ্টির তালিকা দেয়া হয়েছে, বর্ণনা নয় কিন্তু। আর 2 অধ্যায় 4 পদের হেডিংটা তো আরও আকর্ষণীয়। প্রথম নরনারী সৃষ্টির বিবরণ, এখান থেকেই বিবরণ শুরু হয়েছে। আর 7 পদে যদি তোমরা আসো, দেখবে সেখানে মানুষ সৃষ্টি কিভাবে ঈশ্বর করলেন তার পুঙ্খানুপুঙ্খে বর্ণনা আছে। মানুষকে ঈশ্বর মাটির ধুলি থেকে একটি পুতুল হিসাবে প্রথমে সৃষ্টি করলেন, আর তারপর তার নাকে ফু দিয়ে সজীব প্রাণীতে পরিণত করলেন। এখানে নরের উল্লেখ আছে, ঈশ্বর আদম সৃষ্টি করলেন, নারীর উল্লেখ নেই। কিন্তু ওই যে 1 অধ্যায় 27 পদে নর এবং নারীকে ঈশ্বর সৃষ্টি করলেন একথা বলা হয়েছে। এখানেই তো যত গণ্ডগোল। না, গণ্ডগোলটা বাইবেলে নেই, আছে মানুষের মস্তিষ্কে। কিন্তু মানুষ মনে করে নিজে যে এই গ্যাপটাকে পূরণ করবে। এখানে একটা গ্যাপ থেকে গেছে, আর সেই গ্যাপটাকে মানুষ নিজেই পূরণ করবে। আর পূরণ করতে গিয়েই এই লিলিথ চরিত্রকে এখানে ঢোকানোর চেষ্টা করেছে। আদি পুস্তক 1 অধ্যায়টা দেখো, ঈশ্বর সেখানে একে একে যা কিছু সৃষ্টি করেছেন তার লিপিবদ্ধ করা আছে। একসঙ্গে কি সমস্ত কিছু লিপিবদ্ধ করা সম্ভব? না, সেটা করা সম্ভবও নয়, আর মসি তা করেননি। ঈশ্বর যেমন ধাপে ধাপে সৃষ্টি করেছিলেন, মসি সেরকমই একের পর এক লিপিবদ্ধ করে গেছেন। সেইভাবেই মানুষ সৃষ্টিও ঈশ্বর যেভাবে করেছেন, প্রথমে আদমকে সৃষ্টি করেছেন, তারপর নারীকে সৃষ্টি করেছেন। এই জন্যই 2 অধ্যায় 4 পদে আদমের সৃষ্টির কথা আছে, নারীর কথা সরাসরিভাবে উল্লেখ নেই। কিন্তু 2 অধ্যায় 22 পদে এসে ওখানে দেখো, এখানে নারী সৃষ্টির কথা আছে, যে নারীকে ঈশ্বর কিভাবে সৃষ্টি করলেন। আদমের পাঁজর থেকে একটি হাড় তুলে নিলেন, আর তা মাংস দিয়ে পূরণ করলেন, আর তিনি হলেন নারী। এখানে ভালো করে খেয়াল করে দেখো, নারী এলো কিভাবে। নরের মধ্যে থেকে নারী এলো, অর্থাৎ ঈশ্বর আদি পুস্তক 1 অধ্যায় 27 পদে যা বলেছিলেন, নারী এবং পুরুষ করে সৃষ্টি। 2 অধ্যায় ঈশ্বর নরের মধ্যে থেকে একটি হাড় তুলে নিলেন, আর সেই হাড় মাংস দিয়ে পূরণ করে নারী সৃষ্টি করলেন। প্রথম থেকেই পুরুষের মধ্যে নারী বিদ্যমান। এই কারণেই পরবর্তীকালে নারীকে আলাদা করে সৃষ্টি করতে হয়নি, কেবলমাত্র নর থেকে তাকে আলাদা করা হয়েছিল। ঈশ্বর প্রথমে 1 মধ্যে 2 সৃষ্টি করেই রেখেছিলেন। 1 অধ্যায় 27 পদে যারা 27 পদ থেকে যারা 2 অধ্যায় 7 পদ পড়ে মনে করছো যে এখানে কিছু একটা মিস হয়ে গেছে, আর এর মধ্যেই লিলিতের কাহিনীকে ঢোকানোর চেষ্টা করছো, কিন্তু বন্ধুরা মনোযোগ সহকারে শোনো, নরের মধ্যে নারী ছিলই, ঈশ্বর গ্যাপ রাখেননি। বাইবেলও কোনো মিসিং নেই, যা আমাদেরকে ফিল করতে হবে। গোটা সৃষ্টির দিকে তাকাও, দেখবে কোথাও কোনো গ্যাপ নেই, কোনো মিস নেই। তাহলে মানুষ সৃষ্টির বেলায় হবে কিভাবে? কারণটা নিশ্চয় আর আমাকে তোমাদের বলে দিতে হবে না। ঈশ্বর তো মানুষকে ভালোবেসে সৃষ্টি করেছিলেন, তাহলে এই গ্যাপটা আসা সম্ভব কিভাবে? তাই এখানেও নর এবং নারীকে ঈশ্বর একসঙ্গে সৃষ্টি করে রেখেছিলেন, পরে কি করলেন? শুধু আলাদা করলেন। নতুন করে তো সৃষ্টি হয়নি। আর সেই জন্যই বাইবেলও লিলিতের কথা বলে না, কারণ ওই যে 1 অধ্যায় 27 পদ পড়ে আর 2 অধ্যায় 7 পদে এসে মানুষ মনে করে যে এখানে একটা গ্যাপ আছে, ঈশ্বর একই মেটেরিয়ালস দিয়ে লিলিতকেও তৈরি করেছিলেন, আর তারপরে এই অবাধ্য হওয়ার কাহিনী, আর তারপরে পার্ট 1-এ যা যা বলে গেছি। না না বন্ধুরা, এরকম কিছুই ঘটেনি। লিলিথ নামক কাহিনীটি ঈশ্বর কখনো সৃষ্টি করেও নি, তাই তো বাইবেল আমাদের সে কথা জানায় না। প্রথম যে প্রশ্ন দিয়ে আমরা আরম্ভ করেছিলাম না, যে বাইবেল কেন চুপ, এই লিলিতের কাহিনী আমাদের জানায় না। বাইবেল জানাবে কি করে? ঈশ্বর তো এরকম কিছু সৃষ্টি করেই নি, তাই বাইবেলে লুকিয়ে রাখারও কোনো প্রয়োজন হয়নি। ঈশ্বর যা করেছিলেন
তা মানুষকে ভালোবেসেই করেছিলেন এবং মানুষের অস্তিত্বর মধ্যেই এক মানুষের অস্তিত্বের মধ্যেই আর এক মানুষও লুকিয়েছিল, নর এবং নারী দুজনেই। ফার্স্ট পার্টে যে কাহিনী আমরা আলোচনা করেছি তার আরেকটু বিশ্লেষণ করা এখনও বাকি আছে। এসো এবার সেখানে আমরা প্রবেশ করি। প্রথম মুখ খুলে হবাকে দেখে যা বলেছিলেন, এবার হইয়াছে। আদমের মধ্যেই যে নারী ছিল, আদম সে কথা জানতো কি না জানতো জানা নেই, কিন্তু ঈশ্বর তা জানতেন। যে আদম অনুভব করতে নিশ্চয় পারছে না, তার সম্মুখাসম্মুখে একজনকে প্রয়োজন যা তার সমান তাকে মনে হবে। আর এই কারণেই তো আদম উত্তর দিয়েছিলেন হবাকে দেখে, এবার হইয়াছে, ইনি আমার অস্থির অস্থি, মাংসের মাংস, ইহার নাম নারী। তো দেখো বন্ধুরা, যদি আদমের কাউকে ডমিনেট করার স্বভাবই থেকে থাকবে, তাহলে হবাকে দেখে এত খুশি হয়ে নিজের সমান কেন করে নেবে? কাহিনীতে তো লিলিতের কাহিনীতে তো দেখা গিয়েছিল আদম লিলিতকে তার দাসী করে রাখতে চাইছিল, তার বশ্যতা স্বীকার করাতে চাইছিল, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে আদম সেরকম কিছুই করেননি। আদমকে এবং হবাকে সমস্ত কর্তৃত্ব দেয়া হয়েছিল। যদি আদমের এই ডমিনেট করার মনোভাবই থেকে থাকবে, তাহলে আদম যখন হবাকে প্রথম দেখেছিল, হবা কিন্তু তার সামনে দাঁড়িয়েছিল, হবা তার পায়ের কাছে নত হয়ে বসে তার বশ্যতা স্বীকার করেনি। আর আদম দেখে কি না খুশি হয়েছিল যে আমার সমান একজনকে পাওয়া গিয়েছিল। তাহলে দেখো, বাইবেল তো লিলিতের যে কাহিনী আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, বা নেটের চারিদিকে, সোশ্যাল মিডিয়ার চারিদিকে আনাচে কানাচে কি না কি বলে প্রচারিত হচ্ছে, সেই আদপে বাইবেলের কোনো কাহিনীই নয়, মানুষের মস্তিষ্ক প্রসূত এক মিথ্যে কাহিনী বাইবেলের মধ্যে ঢোকানোর পরিকল্পনা, চক্রান্ত চলেছে। বাইবেল আমাদের কাছে কিছু লুকায়নি। এবার যে বলছি, এদেন উদ্যানে দ্বন্দ্ব যে আদম এবং লিলিতের মধ্যে হয়েছিল। বন্ধুরা, তোমরা জানো যে যখন স্বর্গে লুসিফার ঈশ্বরের সমান হতে চেয়েছিল আর ঈশ্বরের সিংহাসনের ওপরে তার সিংহাসন বসাতে চেয়েছিল, এই পাপের জন্য ঈশ্বর তাকে পৃথিবীতে ফেলে দিয়েছিলেন। আর যদি স্বর্গে কোনো রকমের দ্বন্দ্ব থাকে, সেখানে কি ঈশ্বর থাকবেন? এদেন উদ্যানেও যদি সেরকম কোনো দ্বন্দ্ব থাকতো, সেখানে কি তাহলে ঈশ্বর প্রত্যেক দিন অপরাহ্নে এসে আদম হবার সঙ্গে এরকম খোশ মেজাজে গল্প করতেন, তাদের সমস্ত কিছু জিজ্ঞাসা করতেন, তাদের সঙ্গে বন্ধুর মতো, পিতার মতো, ঈশ্বরের মতো ব্যবহার করে যেতেন? যেখানে পাপ লুকিয়ে আছে সেটা সম্ভব নয়, কারণ বাইবেলে কোথাও দেখা যায় না যে ঈশ্বর পাপের সঙ্গে সামান্যতম সমঝোতা করছেন। ঈশ্বর পাপের শাস্তি দেন, পাপীকে শোধরানোর সুযোগ দেন, কিন্তু ঈশ্বর পাপের সঙ্গে কখনো সমঝোতা করেন না। তো যে নারী এই রকমভাবে পালিয়ে গিয়েছিল এদেন উদ্যান ছেড়ে, সে পাপ করেছিল, এটা জানা সত্ত্বেও ঈশ্বর কি তাকে আবার সেই তার স্বর্গের উদ্যানে ফিরিয়ে আনার জন্য স্বর্গদূতেদের পাঠাবেন? এটা কি বিশ্বাসযোগ্য? তো ঈশ্বর আবার যে স্বর্গদূতেদের পাঠিয়েছিলেন, সেই স্বর্গদূতেদের নামও আমি তোমাদের বলেছি। সেই স্বর্গদূতেদের নাম বাইবেলে কি আর কোথাও পেয়েছো? না, নেই, কোথাও নেই। বাইবেলের 66টি পুস্তকের মধ্যে ওই 3 স্বর্গদূতের নাম কোথাও নেই, কিন্তু আরও অন্যান্য স্বর্গদূতেদের নাম আছে, তাদের কাজ আছে, সব কিছু আছে, কিন্তু ওদের নাম নেই কেন? কারণ এরকম কোনো স্বর্গদূতও নেই, আর ঈশ্বর এরকম কোনো স্বর্গদূতেদের পাঠানো নেই। এবার দেখো, যে ঘটনার কথায় আসছি, যে ঘটনা একটু আগে আলোচনা আমরা করে এসেছি, যে এই রকম এক নারীকে ঈশ্বর অভিশাপ দিয়েছিলেন। এটা একটু বিশ্বাসযোগ্য হলেও হতে পারে, কারণ ঈশ্বর তো হবাকেও অভিশাপ দিয়েছিলেন, কিন্তু ঈশ্বর হবাকে অভিশাপ দিয়েছিলেন তো তাকে সেই উদ্যানে আর থাকতে দেননি হবার পাপের জন্য। তাহলে কিভাবে সেই লিলিতকে আবার সেই উদ্যানে ফিরিয়ে তিনি আনবেন? তার নিজের হাতে সৃষ্ট সেই সুন্দর স্বর্গকানন, সেখানে কি সেই তাকে আবার ফিরিয়ে আনবেন? না, এটা সম্পূর্ণ মানুষের মস্তিষ্ক প্রসূত এক গল্প মাত্র, আর কিচ্ছু নয়। লিলিতকে যদি ঈশ্বর ক্ষমা করে আবার সেই উদ্যানে ফিরিয়ে আনবেন, তাহলে ঈশ্বর হবাকে কেন ক্ষমা করলেন না? আদমকে কেন ক্ষমা করলেন না?
তাদেরকে সেই উদ্যান থেকে তাড়িয়ে দিলেন। অথচ লিলিতের এই ভীষণ ঔদ্ধত্য, ঈশ্বরের সৃষ্টির উপরে বিদ্রোহ প্রকাশ, এই সব কিছুর পরেও ঈশ্বর আবার তাকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন, এটাও সত্য নয়, এটাও মানুষেরই তৈরি এক কাহিনী মাত্র। তো সমস্ত ঘটনা থেকে তোমরা বুঝতেই পারছো যে কিভাবে এই লিলিত বাইবেলে ঢোকার চেষ্টা করছে। একটা সময় মধ্যযুগের ইতিহাসে যাকে পাওয়া গিয়েছিল অশুভ শক্তির প্রতীক হিসাবে, বর্তমান সময়ে সমাজের কিছু মানুষ এই লিলিত চরিত্রকে বিদ্রোহী নারী অথবা স্বাধীন চেতা নারী হিসাবে দেখাতে শুরু করেছে। আধুনিক সমাজে নারীবাদীদের কি এক অংশ অথবা লেখক সাহিত্যিকদের কাছে নারীর ক্ষমতায়ন ও নারী স্বাধীনতার প্রতীক হিসাবে এই শয়তানি শক্তির প্রতীক লিলিতকে তুলে ধরা হয়েছে। যদি লিলিত সত্যি সত্যিই ঈশ্বর সৃষ্ট প্রথম নারী হতো, তাহলে বাইবেলে বন্ধুরা জেনে রাখো, খুব ভালো করে শুনে রাখো, এই কাহিনী লিপিবদ্ধ থাকতো। এমনটা নয় যে লিলিতকে সরিয়ে ঈশ্বরের কোনো লাভ ছিল। ঈশ্বরের কাছে তুমিও যা, আমিও তাই, আদমও যা, হবাও তাই, লিলিতও তাই ছিল। তো তাহলে কি ঈশ্বরের কি লাভ হয়েছে লিলিতকে সরিয়ে? সেখানে তো আবার তিনি হবাকে এনেছেন এবং হবা আবার সেই পাপে পতিত হয়েছে। ঈশ্বর জানতেন মানুষ পাপে পতিত হবে এবং সেই জন্য ঈশ্বরের আলাদা পরিকল্পনাও ছিল তাদের উদ্ধারের জন্য। কিন্তু লিলিত কাহিনীটি সম্পূর্ণ মন গড়া এক কাহিনী। আরও কিছু প্রমাণ আমি তোমাদেরকে দিই কেন বলছি এটা মন গড়া কাহিনী। যদি এটাতে মনে হয় যে লিলিতের পাপের জন্য এই কাহিনী বাইবেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তাহলে বন্ধুরা এসো আদিপুস্তক 3 অধ্যায়টা একবার খোলো। দেখো সেখানে মানব জাতির পাপে পতিত হওয়ার প্রথম দৃশ্যের বর্ণনা করা আছে। কই, ঈশ্বর তো এইটা লুকাননি। তিনি আদম এবং হবাকে সমানভাবে দোষী করলেন এবং তাদের পাপের শাস্তি দিলেন। 4 অধ্যায় কইনের যে প্রচণ্ড জঘন্য ঘৃণ্য পাপ, ঈশ্বর তা সম্পূর্ণরূপে তুলে ধরলেন। তাহলে লিলিতের কাহিনীকে ঢাকা দেওয়ার কী কারণ হয়েছিল? এরকম কোনো কারণই নেই। আবার দেখো নোহের কাহিনীতে আমরা যখন আসি, দেখা যায় যে নোহ দ্রাক্ষারসে মত্ত হয়ে উলঙ্গ হয়ে তার শিবিরে শুয়েছিল। আবার লোটের কাহিনীতে যখন আসি, দেখি যে সে নিজে তার মেয়েদের সঙ্গে সহবাস করেছিল। বন্ধুরা, এই কাহিনীগুলোকে কি তোমরা ছোট পাপ বলে মনে করো? তো এই জঘন্য জঘন্য পাপের কাহিনী যদি বাইবেলে বর্ণনা করা থাকে, তাহলে লিলিতের কাহিনী না থাকার কারণ কি? বিচার তো তোমাদেরই করতে হবে। আরও 2-1টি উদাহরণ আমি তোমাদেরকে দিই। আদিপুস্তক তার 38 অধ্যায় জিহুদার কাহিনীতে দেখো, সে তার নিজ পুত্র বধূর সঙ্গে ব্যভিচার করেছিল। আবার আরেকটু এগোলে দেখা যাবে যে যেখানে যাকব তার পুত্রদের আশীর্বাদ করছেন, সেখানে রুবেনের পাপকে তিনি তুলে ধরলেন। কি বললেন? যে রুবেন তার পিতৃ ভার্যার সঙ্গে শয়ন করেছিল। কি জঘন্য পাপ ভেবে দেখো একবার। অথচ ঈশ্বর সমস্তই বাইবেলে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন। আরও একজনের কথা না বললেই নয়, ঈশ্বরের প্রিয় মানুষ, যাকে ঈশ্বর বলেছিলেন আমার মনের মতো মানুষ, সেই দাউদের এত জঘন্য পাপ, যার ফলে তিনি শাস্তিও পেয়েছিলেন, সেই ব্যভিচারের কথাও লিখতে বাইবেল ভোলেনি। তাহলে লিলিতের কাহিনী হঠাৎ করে এইভাবে বাইবেল থেকে উড়িয়ে দেয়া অথবা বাইবেলে লিপিবদ্ধ না করার কারণ কি? কারণ একটাই, যে এরকম কোনো ঘটনা আদি যুগে ছিলও না। ঈশ্বর লিলিত নামক কোনো নারীকে সৃষ্টিই করেননি। ঈশ্বর নারী পুরুষ করে সৃষ্টি করেছিলেন, এ কথা ঠিক, কিন্তু সেটা লিলিত নয়। আদমের মধ্যেই নারী এবং পুরুষ উভয়ই বিদ্যমান ছিল, আর পরবর্তীকালে হবাকে সেখান থেকে বের করে নেওয়া হয়েছিল, অর্থাৎ নারী পুরুষকে তিনি শুধু আলাদা করেছিলেন। তো বন্ধুরা, যদি এই ঘটনা, এই লিলিতের কাহিনী তোমাদেরকে নাড়া দিয়ে যায়, তাহলে নিজেদের বিচার বুদ্ধিকে প্রয়োগ করো। আদিপুস্তক 1 অধ্যায় 2 অধ্যায় খুব ভালো করে পড়ো আর নিজেদের জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার করে দেখো আসল সত্য কী।
ঈশ্বর কোনো দিন কারোর মুখ অপেক্ষা করেননি। ঈশ্বর আদমের পক্ষ নিয়েছেন এমনটা কখনোই নয়। অনেক জায়গায় বাইবেলে দেখা গেছে ঈশ্বর নারীকে অনেক উচ্চ স্থানে বসিয়েছেন। এমনকি যিশুর মা কুমারী মারিয়ার স্থানও অনেক উঁচুতে। তো আরও অনেক ঘটনার কথা মাথায় আসছে, কিন্তু সময়ের অভাবে আর আলোচনা চালিয়ে যেতে পারলাম না। কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইল, সত্য ঘটনা জানো, সত্যকে নিয়ে এগিয়ে চলো। কারণ সত্য কখনো পরিবর্তন হয় না। কিন্তু বাইবেলের বাইরে যে লিলিতের কাহিনী ঘুরে বেড়াচ্ছে, এক একজনের কাহিনী দেখবে এক এক রকমের। কিন্তু আদম এবং হবার সৃষ্টি কাহিনী বলো বা পাপে পতিত হওয়ার কাহিনী বলো, যা আদিতে ছিল তা আজও একই আছে, কোনো এর পরিবর্তন নেই। যেমন ঈশ্বর অপরিবর্তনীয়, তেমন ঈশ্বরের লেখাও অপরিবর্তনীয়। মসির পঞ্চপুস্তকও অপরিবর্তনীয়। তাই লিলিত সেই পুস্তকে যেমন স্থান পায়নি, তার কারণ সেরকম ঘটনা ঘটেনি বলে স্থান পায়নি। কিন্তু মিডিয়ায় এক এক রকম মানুষের কাছে এক এক রকমভাবে তা এসে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা পবিত্র আত্মার সাহায্যে 1 অধ্যায় 2 অধ্যায় পড়ে দেখো এবং আসল কাহিনীতে এসে পৌঁছাও। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন, তোমাদের সঙ্গে থাকুন।